সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বছরের শুরু আমাদের এটা, আর এই শুরুতে আমাদের বসার তৌফিক দান করেছেন, তাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাদ্রাসার সাথে জুড়ে রাখুন, সব সময় মাদ্রাসায় থাকার তৌফিক দান করেন, সর্বদা আমাদেরকে মাদ্রাসার সাথে লেগে থাকে জমে থাকার তৌফিক দান করেন। এটা খুব একটা জরুরি বিষয়, দিনের সাথে লেগে থাকা, দিনের সাথে লেগে থাকতে পারা এটা সহজ বিষয় না। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখে অন্যকে শেখায়। তো নিজে কোরআন শিখা এটা যেমন অনেক জরুরি বিষয়, সাথে সাথে অন্যকে শেখানো এটাও জরুরি বিষয়। এখন অন্যকে শেখানো কি আমাদের ছাত্র অবস্থায় না, এটা ছাত্র অবস্থায় যারা তলেব তাদের জন্য অন্যকে শেখানোর কোনো ফিকির নেই, তারা অন্যকে শেখানোর জন্য চেষ্টা করবে না। সাধারণ মানুষ অন্যকে শেখানোর চেষ্টা করবে না। অন্যকে শেখাতে হলে আগে নিজেকে পরিপূর্ণ জানতে হবে, সঠিক এলম অর্জন করতে হবে, তারপরে হলো অন্যকে শেখানোর পায় তারা অন্যকে শেখানোর চেষ্টা, এই সব কিছু করতে হবে। মহান আরশের মালিক আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে এরকম হওয়ার তৌফিক দান করেন, আগে শিখার যে তৌফিক দান করেন, আগে জমে থাকার তৌফিক দান করেন। তো আমরাও উত্তম মানুষের ক্যাটাগরিতে যেন আমরা পড়ে যাই, এর জন্যই আমাদের এই জমে থাকা, এখানে আসা। মাদ্রাসা তো কি বলে এমন এক প্রতিষ্ঠান যেটা হলো যেখান থেকে মহান আরশের মালিক আল্লাহ জাল্লা শানহুর এশকার মহব্বতের নাজরানা শিখানো হয়, আল্লাহ পাকের এশকের তাজাল্লি দেখানো হয়, বর্ষানো হয়, এটাই হলো মাদ্রাসা। তো মাদ্রাসা একটা সাধারণ নাম নয় যে মাদ্রাসা আমি সাধারণ জাগতিক যে শিক্ষা ব্যবস্থার মতো নয়। সুতরাং আমরা আল্লাহ পাক আমাকে আপনাকে এই মাদ্রাসা এই প্রতিষ্ঠান এনেছেন, এটা মহান রবের একটা অশেষ মেহেরবানি ছাড়া কিছু না। আল্লাহ পাক এটা তৌফিক দান করেছেন। কোথা থেকে কোথায় ছিলাম আমরা, এক একজন এক এক জায়গায় ছিলাম, তার থেকেও বড় কথা হলো আমরা মাদ্রাসাতুল কওমিয়াতে এসে যুক্ত হতে পেরেছি, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। আল্লাহ, আমি যখন মাদ্রাসায় প্রথম যাই তখন থেকে আমার প্রাণপ্রিয় শাইখ মুর্শিদ কুতুব আলম আরবিল্লাহ শেখ উলামা হযরত মাওলানা শাহ হাবিবুর হাফিজ হযরত আমাকে বলছিলেন যে ভাই আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ পাক যে তোমাকে এরকম মাদ্রাসায় আসার তৌফিক দান করেছেন। হ্যাঁ, তো আমি তখন দেখলাম সত্যি তাই, এটা তো হাজারো মাদ্রাসা আছে, অনেক রকম কিছু আছে, কিন্তু তার থেকে কওমি মাদ্রাসা এইটা সব কিছুর থেকে আলাদা, সকল কিছু থেকে আলাদা। মানুষ এর ব্যাপারে যারা জেনারেল শিক্ষিত আছে তাদের কাছে কওমি মাদ্রাসার ব্যাপারে অনেক নেগেটিভ কথাবার্তা শোনায়, নেগেটিভ কথাবার্তা বলে যে এখানে গোঁড়ামি আছে, এখানে হলো সবকিছু ওলট পালট, এইসব কথা মানুষ বলে যায়। আল্লাহ, কে জানি ঢুকেছে মনে হয়, কোন পাগলে, হ্যাঁ গেছে কেটে, আল্লাহ মাফ করেন। উপরের আইডিটা চেঞ্জ করা লাগবে, হ্যাঁ, নাহলে একটা মুশকিল। হ্যাঁ দেখি এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি যে আল্লাহ পাক আমাকে আপনাকে মাদ্রাসাতুল কওমিয়া আসা তৌফিক দান করেছেন। মাদ্রাসাতুল কওমিয়া নামে মানুষ সাধারণত বাহিরে সবার কাছে একটা খারাপ ধারণা, মানুষের কাছে, আমরা জেনারেল লাইনে যারা আছি তাদের কাছে প্রকাশ করে প্রচার করে থাকে, সেটা হলো মাদ্রাসাতুল কওমিয়া হইলো একটা গোমরাহি জায়গা, এখানে অধিক কড়াকড়ি করতে চায়, এই ওলটপালট কথাবার্তা যা আছে সব কিছু মানুষের কাছে প্রচার করে থাকে। কিন্তু আসল কথা হলো, সত্য কথা হলো, মাদ্রাসাতুল কওমিয়াই হলো এমন এক প্রতিষ্ঠান যেখানে আল্লাহ পাকের এশক আর মহব্বতের সঠিক পথ ও রাস্তা বাতলে দেওয়া হয়। এরকম পথ ও রাস্তা আর কোথাও নাই। জাস্টিস মুফতি তকি ওসমানী সাহেব হাফিজাহুল্লাহ তিনি একটা কথা বারবার বারবার বলতেন যে দেখো ভাই, আমি তো সারা বিশ্বের সমস্ত জায়গায় আমার ঘোরার তৌফিক হয়েছে, বিশ্বের এমন কোনো জায়গা নাই যেখানে আমি যাই নাই, সব জায়গায় আমি গিয়েছি, কিন্তু একমাত্র দারুল উলুম দেওবন্দ, এই দারুল উলুম দেওবন্দে যারা আছেন তারা ছাড়া আর কারো মধ্যে দিন পালনের যে পরিপূর্ণতা আমি কোথাও দেখি নাই। সারা দুনিয়ার বিশ্বের আমি বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি। জাসিম তকি ওসমানী সাহেবকে আপনারা অনেকেই নাম শুনেছেন। তো উনি ওনার মতো মানুষ, তিনি সব জায়গায় ঘুরে তারপরে বলছেন এই কথা। এটাই সত্য কথা যে দারুল উলুম দেওবন্দে যারা আছেন তারা যেই পরিমাণ ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে তারা দিনকে প্রতিষ্ঠা করে যাচ্ছেন, এটা আর কোথাও পাওয়া দুষ্কর।
তো অনেকেই এটা, অনেক আকাবিরগণ এটা বলেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা সাহাবী ছিলেন, সাহাবীদের নমুনা তারা সাহাবীদের নমুনা পেশ করেছেন। এই দারুল উলুম দেওবন্দে যারা ছিলেন তারা সাহাবীদের নমুনা ছিলেন। সাহাবীদের একটা অংশ যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ পাক না পাঠিয়ে ওই অংশটা এই দারুল উলুম দেওবন্দে যারা ছিলেন তাদের অংশে পাঠিয়ে দিয়েছেন। তো এটা মহান রবের অশেষ মেহেরবানি। তো আমরা এখানে যারা এসেছি আমাদের জন্য এটা অনেক বড় পাওয়া যে আল্লাহ পাক আমাদেরকে অন্য জায়গায় নিতে পারতেন, সেখানে না নিয়ে মাসো কমিয়া এনেছেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা যদি ঠিক মতো জমি থেকে সঠিক ইলম অর্জন করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো কোনটা সঠিক কোনটা সঠিক না, কোনটা হালাল কোনটা হালাল না, কোনটা কোন পথ সঠিক পথ আর কোন পথ বেঠিক পথ। এইটার পরিপূর্ণতা হাসিল হবে আমরা যদি এখান থেকে পূর্ণাঙ্গ ইলম হাসিল করি। আর এছাড়া অন্য বাহিরে আরো যত প্রতিষ্ঠান যা কিছু আছে সেখানে গেলে দিনের যে সঠিকতা এইটা সেখান থেকে পাওয়াটা অনেক মুশকিল। তো এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, লেগে থাকি, জমে থাকি ইনশাআল্লাহ। জমে থাকলে ইনশাআল্লাহ এক সময় না এক সময় আল্লাহ পাক আমাকে আপনাকে শেষ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করবেন। যাই হোক, আমরা এখানে বসেছিলাম, আমাদের এই ইসলাহি নফসের এই দর্সের মূল কাজই হলো এখানে, সেটা হলো যে আমরা অন্তরের চিকিৎসা, অর্থাৎ ডাক্তার যেমন আছে সেটা জিসমানি চিকিৎসক সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আমাদের রুহানি যে চিকিৎসা আছে এই চিকিৎসা সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণা নাই। তো এর মধ্যে অনেকগুলি রোগ আছে, এই রোগগুলি যেমন আছে এই রোগগুলি থেকে চিকিৎসা করানোটা জরুরি। আর সেই জরুরি চিকিৎসার মধ্যে একটা চিকিৎসা হলো গীবত, একটা রোগ হলো গীবত। তো এই গীবতের যে রোগ, এই রোগ যেমন হুজুরদের আছে গায়রে হুজুরদের আছে, মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি, মহিলারা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে, গীবতের রোগে কঠিন ভাবে আক্রান্ত হয়ে থাকে। ঠিক তেমন মহিলারা কি, পুরুষরাও যারা অফিসে জব করে অথবা যারা বিভিন্ন জায়গায়, এটা মাদ্রাসার ওলামায়ে কেরাম হুজুররাও এই রোগের রোগী, এই গীবতের রোগে হুজুররাও রোগী। আর এছাড়া যেইখানে যাবেন সেখানে এই রোগ একটা বড় রোগ, মহা রোগ, বিমার, এমন এক বিমার যেই বিমারের মধ্যে আক্রান্ত হয়ে আছে সকলে, এমন ভাবে হৃষ্টে পিষ্টে ভাবে আক্রান্ত হয়ে আছে, কঠিন ভাবে আক্রান্ত হয়ে আছে। যখনই কয়েকজন বসছে তো আরেকজন নামে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেছে, আরে দেখছো ওই লোকটা এমন, আরে দেখছো ওই লোকটা তো এমন। মানে এই আলোচনা করা ছাড়া যেন আমাদের আর কোনো কাজই নাই। কিন্তু আল্লাহ পাক এই আলোচনাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছেন, এর মতো নিকৃষ্টতা আর কিছুর মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন মদ পানকে আমরা শুকরের গোশত খাওয়াকে এইটাকে আমরা খুব কঠিন হারাম বলে মনে করি, কিন্তু এই গীবতকে আমরা হারাম মনে করি না। গীবত আমাদের কাছে সহনীয়, শুনছি বলছি আর রাত দিন এর মধ্যে লিপ্ত আছি, এর থেকে আমরা কি করি না, নিজেদেরকে পরিত্রাণও দেই না। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেন যে তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না, তোমরা অন্যের দোষ অন্বেষণ করো না। এটা কত বড় একটা কাজ, অন্যের দোষ থেকে বেঁচে থাকা, যে কি করো না এবং অপরের গীবত করো না। তোমরা কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো, বরং তা তোমরা পছন্দ করবে না। দেখেন কত কঠিন কথা, আল্লাহ পাক বলছেন যে তোমরা এই যে গীবত করছো এটা হলো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো, কত কঠিন বিষয়। আমাদের কাছে এটা কত সহজ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন কারিমে স্পষ্ট বলছেন যে তুমি গীবত করছো মানে হলো তোমার মৃত ভাই, আর কেমন ভাই, সাধারণ ভাই, জীবিত ভাইও না, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করছো। তো আর আমরা এই রোগের মধ্যে রোগী হয়ে আছি। গীবত বলা হয় কোনো মানুষের অগোচরে অন্যের কাছে এমন ভাবে তার আলোচনা করা যা সে জানলে অপছন্দ করবে। এবার নিজের হিসাব করে দেখুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরস্পর যে কথাবার্তা বলা হয় তাতে কি পরিমাণ গীবত করে থাকে। কোন কোন মানুষ বলে, কোন মানুষ বলে আমি তার ব্যাপারে যা বলেছি তা আমি তার সামনে বলতে পারবো। দেখেন অনেকে আবার গীবত করার পরে এই গীবত থেকে নিজেকে আবার বাঁচানোর প্রক্রিয়া খুঁজে, কিভাবে দেখেন, সে বলছে যে ও ভাই দেখো আমি যে কথা বললাম তার নামে এইটা আবার আমি কি করতে পারবো, তার সামনে বলতে পারবো। হ্যাঁ, তারা বুঝতে চায় যে গীবত তো এখন তখন হবে যখন আমি তার সামনে তা বলতে পারবো না, আর এ কথা তো আমি তার সামনেও বলতে পারবো। মনে রাখবে, তুমি এ কথা তার সামনে বলতে পারো আর না পারো তাতে কিছু যায় আসে না। যদি এ কথা এমন হয় যে হয়ে থাকে যে তা জানলে সে অপছন্দ করবে, তাহলে অবশ্যই তা গীবত ও গুনাহের অন্তর্ভুক্ত হয়ে গেছে এবং তুমি মৃত ভাইয়ের গোশত খেয়ে ফেলেছো। নাউজুবিল্লাহ।
এটা এমন হয়ে গেছে, যখনই আপনি করে ফেলেছেন তৎক্ষণাৎ আপনি কি করে গীবত করেই ফেলেছেন। যত কিছু বলে না কেন, আমি অমুকটা তমুক সেমুকটা অমুক অমুক হয়েছে, কোনো কিছু বলে লাভ নেই। হাদিস শরীফ এসেছে, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা দোষ বর্ণনা করছি বাস্তবে যদি তার মধ্যে ওই দোষ থাকে তাহলে কি তা গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ, তুমি যদি তার বাস্তব ও সত্য দোষের কথা বলো তাহলেই তা গীবত হবে। আর যদি তার এমন কোনো দোষ বর্ণনা করো যা তার মধ্যে নেই, তাহলে তা গীবতের সঙ্গে সঙ্গে মিথ্যা অপবাদেরও গুনাহ হবে। যদি এমন কোন দোষের কথা আলোচনা করি যেটা তার মাঝে নেই, তাহলে গীবত তো হবে, সাথে সাথে কি হবে, তহমত লাগানো হয়, মিথ্যা অপবাদ হবে। কোন ব্যক্তির মধ্যে একটি দোষ আছে এবং সে দোষটি তুমি কোন মজলিসে বলে দিলে, যেমন তুমি বললে অমুক বড় মিথ্যাবাদী, আর বাস্তবে সে মিথ্যাবাদী, তাহলে তার অগোচরে তোমার এই মিথ্যাবাদী বলা গীবত এবং গুনাহ। আর যদি বাস্তবে সে মিথ্যাবাদী না হয় তবুও তুমি তাকে মিথ্যাবাদী বলো, তাহলে সেক্ষেত্রে তুমি দুটি গুনাহ করলে, একটি গীবত করার গুনাহ আর একটি মিথ্যা অপবাদ দেওয়ার গুনাহ। গীবত খুবই জঘন্য গুনাহ। মানুষকে তার জবান নিয়ন্ত্রণ করে রাখা চাই এবং আল্লাহর কাছে তার অনিষ্টতা থেকে নিরাপদ থাকার দোয়া করা চাই, তাহলেই তার পক্ষে গীবত থেকে বাঁচা সম্ভব। অন্যথায় সে কোনো না কোনো ভাবে তাতে লিপ্ত হয়ে যাবেই। যদি কেউ সচেতন ভাবে গীবত থেকে বাঁচার চেষ্টা না করে তাহলে কখনোই গীবত থেকে বাঁচা সম্ভব না। গীবত সম্পর্কে গীবত হযরত বলেন যে গীবত সম্পর্কে আমার একটা কি আছে, প্রবন্ধ আছে, প্রবন্ধ পড়ে এক ভার্সিটির প্রফেসর আমাকে চিঠি লিখলেন, আপনি গীবতের অনেক অনিষ্টতার কথা বলেছেন, গীবত কবিরা গুনাহ, হারাম, নাজায়েজ, তা পরিহার করা চাই, ইত্যাদি ইত্যাদি। আমি এই গীবত সম্পর্কে অনেক চিন্তা ফিকির করে দেখেছি যে গীবত যদি জীবন থেকে বাদ দেওয়া হয় তাহলে এই জীবন একেবারে ফিকে নিরস হয়ে যাবে। দেখেছেন, এই কথা আমিও শুনেছি অনেকের মুখে। কি বলছে, যে বলে যে আরে গীবতই যদি না করে আলোচনা কি কথা কি বলবো, কত ভয়ঙ্কর কথা। যে বলে যে গীবত যদি নাই থাকে আলোচনা কি করবো, কথা কি হবে, আমার কথা আমাদের কথা। গীবত না করলে পেটের ভাত হজম হয় না, হ্যাঁ, এরকম বলে যে উস্তাদ জি, পেটে মানে গীবত না করলে পেটের ভাত হজম হয় না, এরকম কথা বলে। হ্যাঁ, এখন গীবতটা গেলে পেটের ভাত হজম হয় না। এখন গীবতকে তাদের কাছে মনে হয় যে গীবতটা আমার তো কথা বলতে কথা কই পাবো, কথা আর কিছু আছে। এখন আমরা যদি তাহলে কি হয়, মুখটা চুপ করে বন্ধ করে বসে থাকতে হবে। গীবত যদি নাই বলি তার মানে হলো কারোর সঙ্গে আলোচনাই না করি, সমালোচনাই না করি, তার মানে আমার মুখ বন্ধ করে বসে থাকতে হবে, আর কোনো কাজই নেই আমার, কথাও কি বলবো, আমার কথাই তো আছে এটা। আল্লাহ আমাদের মাফ করে দেন, কত ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, তো এই ভার্সিটির প্রফেসর সাহেব গীবতের এই ভয়াবহতা শুনে হযরতকে চিঠি লিখেছেন যে আচ্ছা আপনি এত কথা লিখছেন, এখন যে গীবত, আমি অনেক চিন্তা করে দেখলাম গীবত যদি নাই থাকে তাহলে এটা জীবনটাই ফিকে আর নিরস হয়ে যাবে, জীবনে স্বাদ বলতে কিছু থাকবে না। স্বাদ মানে গীবত করা, শুনছেন? আচ্ছা, কারণ যখন দু চারজন একসঙ্গে বসি কথাবার্তা বলি তাতে যদি গীবত অন্তর্ভুক্ত না থাকে তাহলে কি নিয়ে কথা বলবো, তখন তো আর শুধু আল্লাহ আল্লাহ করা ছাড়ার উপায় নেই। যখন সাধারণ কাজে নিয়ে বসি আর অন্য আলোচনাই না করি তাহলে আর কি বলবো, তখন তো খালি বলছে কি করতে, আল্লাহ আল্লাহ করতে হবে। হাসি ঠাট্টা আনন্দ বিনোদনের কোনো কথাই তো বলা যাবে না। আপনি এত বড় প্রবন্ধ লিখেছেন, এটা এত অকল্যাণ অনিশ্চয়তা বিবরণ দিয়েছেন, যেন আপনি চাচ্ছেন দুনিয়ার সব মানুষ হাসি ঠাট্টা আনন্দ বিনোদন সব বাদ দিয়ে বসে থাকুক এবং জীবনে স্বাদ রস বলতে যা আছে সব শেষ হয়ে যাক। তিনি যেহেতু প্রফেসর মানুষ ছিলেন তাই নিজের মানসিক তা হিসেব সব শেষে লিখেছেন, আমি বুঝি না যে ইসলাম এমন জিনিস কেন নিষেধ করে যা সব মানুষ সবসময় করতে থাকে। আচ্ছা, আর যে না করে তাহলে তার জীবন কোনো সারি থাকে না, মানে সে লাস্টেই কথা লিখেছে, প্রফেসর সাহেব লিখেছে কেন আল্লাহ পাক ইসলাম এই বিষয় এমন বিষয়কে নিষেধ করে যে বিষয়টা মানুষ সবসময় করে আনন্দ পাবে সেটাকে ইসলাম নিষেধ করে। হ্যাঁ, মহিলাদের দিকে সুন্দর মহিলারা চলবে ঘুরবে ফিরবে তাদের দিকে তাকায় থাকবে। হ্যাঁ, পশ্চিমা বিশ্বে মহিলাদের উলঙ্গ করে দিয়েছে আর দেখছে আর বলছে ও আনন্দ, চোখের আনন্দ নিচ্ছে, হ্যাঁ এটা কত সৌন্দর্য দেখছে তারা। আর ইসলাম বলছে আরে ভাই মহিলাদের ঘরে ঢোকাও, তাদেরকে পর্দা করো, ঘরে তো ঢুকাইতে বলছে, বলে নাই, বলেছে পর্দা করো। আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। জি জি, যেমন আমরা প্রফেসর সাহেবের যে আলোচনা হচ্ছে, ধরেন যদি এমন হয় যে প্রফেসর সাহেব ওনার বিষয়ে যে আলোচনাটা করা হচ্ছে এটা যদি ওনার অপছন্দ হয় তাহলে কি এটা গীবত হিসেবে বিবেচিত হবে? সেটা তো গীবতই হবে। এখন ওই যে প্রফেসর না জেনে এই কথা বলেছেন, হ্যাঁ এইটা প্রফেসর কি, এটা সবার এই দোষের রুগী। হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি, আমার মামাও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সাহেব, তো ওইখানে যে দেখেছি যে ওইখানে সব বসে আছে এই এক ফিকির নিয়ে,
সব কি এই এক ফিকির চলছে, গিবত, ওই স্যার এই করেছে এই করেছে। আচ্ছা বললাম এটা তো ঢাকা ইউনিভার্সিটির জায়গা, এটা তো একটা জেনারেল শিক্ষার এক কেন্দ্র, এটা তো মাদ্রাসার মধ্যে এই রোগী, মাদ্রাসাগুলোও কি এই রোগের রোগী। আচ্ছা মাদ্রাসা বাদে ঘরগুলির মধ্যে আল্লাহ মাফ করে দেন, সব ঘরের মধ্যে মহিলারা পুরুষরা সব একই রোগী। সবাই বলে এখন কথা বলতে গেলে, আচ্ছা কথা বলবো কি, আর কি কথা আছে, কথা তো আর কিছুই নেই, কথা এইটাই আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাফ করে দেন, বুঝার তৌফিক দান করেন। তো হযরত বলেন যে আমি তার চিঠির জবাব লিখলাম, কি লিখলাম, যে আপনি যে লিখেছেন গীবত ছেড়ে দিলে জীবনের স্বাদই শেষ হয়ে যাবে, এটা তো হলো আপনার জীবনের স্বাদ। গীবত যদি না করেন তাহলে আপনার জীবনের স্বাদ শেষ হয়ে যাবে, কিন্তু যদি কেউ আপনার গীবত করে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? যদি আপনি শোনেন অমুক ব্যক্তি অমুক মজলিসে প্রফেসর সম্পর্কে এই কথা বলেছে, অমুক এই কথা বলেছে, তখন আপনার স্বাদময় জীবনের কি অবস্থা হবে? স্বাদ লাগবে না সব স্বাদ রস বিষাদ ও নিরস হয়ে যাবে? হ্যাঁ, নিজের ক্ষেত্রে আসলে তখন তো আর ভালো লাগবে না। মানুষের কথা আলোচনা করতে আমাদের অনেক ভালো লাগে, মানুষের কথা মানুষের দোষ চর্চা করতে অনেক ভালো লাগে। আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দেন, এটা একটা রোগ। হ্যাঁ এই রোগ, আমি আপনি এখানে বাদ দিই, আস্তে বাদ হয়ে যাবে। আমাদের শিক্ষার্থী হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব হাফিজাহুল্লাহ, হযরতের কাছে আমি হযরতের ব্যাপারে অনেকবার শুনেছি যে হযরতের সামনে কেউ যদি এসে আলোচনা করে কোনো একটা মাদ্রাসার ব্যাপারে, অন্য অনেক দূরে মাদ্রাসা, হুজুর এখানে ওই মাদ্রাসা এরকম, হুজুর আসলে বলে আরে ভাই রাখেন তো মানুষের কথা আলোচনা, নিজেদের ব্যাপারে আমরা আলোচনা, চলেন কি মাদ্রাসা, এখন মাদ্রাসা কি কাজ আছে বলেন, সেটা আলোচনা করি। হ্যাঁ, এমন মানুষ একেবারে যখনই হযরত কারো কেউ কোনো তার কাছে কেউ বিষয় আলোচনা করতে গেলেই হুজুর আলহামদুলিল্লাহ আগেই সব উড়িয়ে দেয়। হ্যাঁ, আগে সব কি করে দেয়, আরে ভাই চলেন তো দেখি, আচ্ছা ঠিক আছে এটা বলেছে চলেন আমরা অন্য এখানে এখন কোন কি কাজ আছে এদিকে আমরা চলে যাই, দেখেন ঘুরিয়ে যাচ্ছে। হুজুর আলহামদুলিল্লাহ এই বিষয়টা খুব ভাবে শক্ত ভাবে হ্যান্ডেল করেন। তো এইটা যদি আমরাও আস্তে আস্তে করতে পারি, এখন আমাদের এইটাতে বাঁচার উপায় কি? বাঁচার উপানোর জন্য নিজেদের কি করতে হবে, নিজেদের কিছু এই দোষ চর্চার জন্য এটাতে বাঁচার কিছু ফিকির চিন্তা ভাবনা আমাকে বের করতে হবে। প্রথম কাজ হলো সবকিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের বলেই দিয়েছেন, কিন্তু ওগুলো তো আম রোগ, ওগুলোকে আম রোগের ওষুধ। আমরা মনে করি যে আচ্ছা হুজুরের আম ভাই বর্ণনা করে ওই আম রোগের ওষুধ দিয়ে হয়ে যাবে। আচ্ছা আপনারা বলেন তো, জ্বর এসেছে, জ্বর আসলে আমরা সবাই জানি প্যারাসিটামল খেলে জ্বর কমে, ঠিক না? ভোল্টালিন নিলে জ্বর কমে যায়, ঠিক না? এটা সবাই জানি। কিন্তু এর পরেও ভোল্টালিন নেওয়ার পরেও কিছু কিছু জ্বর আছে যে 4 দিন তারপর কমে না, এটা কি আমরা সবাই বিশ্বাস করি যে কমে না? তখন আমরা কি বসে থাকি ভোল্টালিন নেওয়ার উপরে, নাকি ডাক্তার কাছে দৌড়াই? কি বলেন? আমরা কি কেউ বসে থাকি? ডাক্তার সাহেব এখানে, ডাক্তার সাহেব মনে কেউ আছে, আছে ডাক্তাররা কেউ? হ্যাঁ, তো এই ডাক্তারদের সাহেবের কাছে কি সে কেউ না যায়, না বসে থাকে কেউ যে আমরা ঠিক আছে আমার এখানে রোগ হয়েছে, আমি জানি প্যারাসিটামল খেলে রোগ সারে, নাপা খেলে রোগ সেরে যায়, জ্বর সারে, তো আমি জ্বর খেলাম। তো ডাক্তাররা কয়দিন পর্যন্ত খেতে বলেন, বলেন তো? নাপা খাওয়ার জন্য অনুমতি দেন কয়দিন? জ্বর আসলে কয়দিন পর্যন্ত নাপা খাওয়ার অনুমতি দেন? টোটাল 3 দিন পর্যন্ত। ডাক্তার এখানে থাকলে আবার আবার ভুল, ডাক্তারদের কথা বললে তো মুসিবত, ভয়ই লাগে, ভয় বলবো যে 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 বিষয় না, আমি সেই বিষয়ে কথা বলবো কেন, ঠিক না? আমার তো বলা দরকার নেই, কিন্তু আমার জানার মধ্যে একটু ডাক্তার সাহেবরা বলেন 3 দিন পর্যন্ত কি কি করো, 3 দিন পর্যন্ত আপনি কি করতে পারেন, নাপা খেতে পারেন। 3 দিন পরে কি করতে হবে, অবশ্যই আপনার ডাক্তারের কাছে দৌড়াইতে হবে। যান ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব পরীক্ষা দিবে, নিরীক্ষা দিবে, দিয়া এরপরে দেখেন আপনি তখন নাপাটা দিবে, কিন্তু নাপার সাথে আরো কিছু কি অ্যান্টিবায়োটিক দিবে, হ্যান দিবে, ঠিক না? বিভিন্ন রকম ওষুধ দিয়া এই রোগ সারাবে। তো এইটার ব্যাপারে আমরা খুব ভালো বুঝি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের এরকম নাপা ওষুধ দিয়েছেন। কি দিয়েছেন? প্যারাসিটামল নাপা আম ভাবে, আরে ভাই রাগ উঠছে তো বসে যাও, হ্যাঁ বসে গেলে শুয়ে যাও, তারপরে কি অজু করো, পানি ঢালো, হ্যাঁ এলা আম রোগে হাদিসের কি আম রোগের ওষুধ দিয়েছে, যেটা প্যারাসিটামল 3 দিন পর্যন্ত খাও এটা। হ্যাঁ 3 দিন মধ্যে যখন দেখবা এই যে তুমি শুয়ে যাচ্ছ, বসে যাচ্ছ, তার পানি ঢালছো, এরপরও তোমার রাগ কমছে না, তখন তুমি এই তোমার রুহানি চিকিৎসার কাছে দৌড়াও, যাও, যায়া নিজের ইসলাহ করো, সংশোধন করো, আর না হলে এই রোগ সারবে না। ঠিক এই রোগের ব্যাপারগুলা, যেমন জিসমানি রোগের ব্যাপারে আমরা সচেতন হয়েছি,
ঠিক একই রকম ভাবে গীবত, শেকায়েত, অহংকার, বদগুমান, কি বদরাগ, চোখের কি বলে কি বদনজর, এই যে দেখা সব কিছু এই গুণাগুলি, এই গুণার ব্যাপারে আমাদের সচেতনতা নাই। আমরা এই ব্যাপারে কোনো সচেতন না যে কি হচ্ছে না হচ্ছে। আমরা প্রতিনিয়ত কি করছি, যে আছি যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই হাদিসের উপর আমল করতে যাচ্ছি, আমল তো হচ্ছে, কিন্তু সে আমল থেকে আমাদের রোগ ছুটছে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাই দোস্ত, নিজেদের রোগ সারানোর জন্য এখন থেকে ফিকির করা চাই, এখন থেকে ফিকির করা চাই। ফিকির মানের কাছে থেকে ফিকির ওয়ালা হওয়া যায়। সোহবতে সলেহ তোরা সলেহ কুনাত, তো সোহবতে সলেহ সাথে থাকো, আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসা করো। বন্ধু বানাও তো আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধু বানাও। বন্ধু এরকম না হওয়া চাই যে বাহিরের মানুষ যে কেউ বন্ধু হয়ে গেছে, না। বন্ধু তো আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহি, আমার দামোদর কুতুব সবসময় বলেন যে আমাদের একটা হযরত আমাদের কথা মাদ্রাসা যাওয়ার পরে একটা কথা বলতেন, তিনটা কথা বলতেন, কাজ করতে হবে, যদি করতে পারে আমার সাথে থাকতে পারবা, আমি থাকতে পারবা না। হযরতের সাথে থাকা দেখেন তিনটা নুসখা ছিল, কঠিন নুসখা, কঠিন। হ্যাঁ, আমরা তো ভয়ঙ্কর নুসখা। সেটা কি? এক নাম্বার ছিল মাদ্রাসা দেখেন সব ছাত্র একসাথে থাকে, ওইখানে কি হযরত বলতেন যে কি, কারো জিনিস খাবো না, কাউকে খাওয়াবো না, এক নাম্বার নুসখা। দুই নাম্বার, কারো বেডিং এর কাছে যাব না, আমার বেডিং এর কাছে কাউকে আসতে দিব না, কারো জিনিস ধরবো না, আমার জিনিস কাউকে ধরতে দিব না। এই যে তিনটা কাজ, এই তিনটা কাজ যদি করতে পারো তাহলে আমার সাথে সম্পর্ক করতে পারো, আমি করতে পারবো না। কঠিন ছিল হযরতের। এখন তখন মনে হইতো যে হায় হায় এত কঠিন। বেশিরভাগ তলেবি পারে নাই, বেশিরভাগ তলে গিয়ে এই কাজটা করতে পারে নাই। কেন? ওই যে বললাম, এটা কি সম্ভব একসাথে থাকার অবস্থায় কারো জিনিস খাবো না? আচ্ছা খাবো না, ঠিক আছে, কাউকে খাওয়াবো না, এটা কি সম্ভব? এটা বলবে কৃপণ, এই মনে করে খাওয়াইতেও যায়। আবার কারো খাওয়া দেখলে তখন কি কেউ চুপ থাকতে পারে? কারো গল্পতে বন্ধুত্ব বানায়, বসে বেডিং এর কাছে বসে বসে গল্প গুজব করবে, এইসব কত কাজ। হ্যাঁ, এগুলো আমার জিনিস আমার ধরবো, আর জিনিস ধরে কাজ করব। এইটা কি সম্ভব মাদ্রাসা বা ইয়ের মধ্যে কোনো জায়গায় থাকার মধ্যে একসাথে থাকলে? কিন্তু হযরতের নুসখা ছিল কঠিন, তখন বুঝে আসতো না। মনে তো আচ্ছা এটা কেন বললো হুজুর, এত কঠিন নুসখা কেন দিল? এখন বুঝে এসছে, ফারেক হওয়ার পরে বুঝলাম যে এটা কেন বলেছেন। এটার মূল বিষয় হলো দোস্তি নষ্ট করা, অর্থাৎ কোন প্রকার দোস্তি। বড় হুজুর তো আলহামদুলিল্লাহ আমাদের হযরত সালমান সাহেব হাফিজাহুল্লাহ, তিনি তো কোন ছাত্র, দুই ছাত্র হাত ধরে হাঁটতেছেন, এটা দেখলেই হুজুর খবর ছিল, ওই দুই ছাত্র একবার খবর করে দিবেন। কোন ছাত্র হাত ধরে হাঁটাহাঁটি করতে পারবে না। কোনো দোস্তি নেই, বন্ধু নেই। বন্ধু বানাইবা তো ও ওলামায়ে কেরাম যে আল্লাহ ওয়ালা দেশে বন্ধু বানাও। বন্ধু বানাইলে আল্লাহ ওয়ালা দেশে বন্ধু, আর কারোর সাথে বন্ধুত্ব নাই, আর কারোর সাথে বন্ধুত্ব নাই। তো আমরা বন্ধু বানাই, বন্ধু বানাই কি হয়, আমাদের এখানে একই নুসকা। আমরা সাবধান, কেউ কারো সাথে কোনো দোস্তির আলোচনা করব না। হ্যাঁ, সেম একই রকম, যে কেউ কারো বাসায় যাব না। মেয়েরা বিশেষ করে এটা অনেক দোস্তি করতে করতে এমন বন্ধুত্ব হয়, তো দোস্তির ঠেলায় তো কি করে একেবারে বাসায় যে উপস্থিত। হ্যাঁ, না না, এই কাজ করা যাবে না, কোনোভাবেই করা যাবে। কারো দোস্তি নাই, কোনো দোস্তি, কোনো মেয়ে এক মেয়ে আরেক মেয়ের সাথে কোনো দোস্তি নাই, বন্ধুত্ব নাই। ওই যে আবার কি করে, তাকরারে বসছে, এমন দোস্তি করা শুরু করছে, আর গল্প আর গল্প। ওরে সুবহানাল্লাহ, তাকরার থেকে কি শুরু হয়ে যায়, পরিবারের, সমাজের, সারা দুনিয়ার গল্প। ছেলেদের মধ্যেও দোস্তি এরকম। হ্যাঁ হ্যাঁ, তারপর আবার কি করে, আবার আরেক রোগ শুরু হয়েছে। কি করে সে, কি করে, যে তালিম শুরু করে দেয়। আরে মিয়া, তালিম করতে আপনি আসছেন এখানে, না পড়তে আসছেন? হ্যাঁ, তালিম তো এখান থেকে ওলামায়ে কেরাম যারা আছে, আমি বারবার আপনাদের কি বলছি, তালিম আপনার কাজ নাকি? তালিম কাজ তো যে শিখেছেন সে। হ্যাঁ, এই তাবলিগ ওয়ালারা, তাবলিগ তো এই যে আজকে এটাতে হইলো কি কারণে, এটাতে হয়ে গেছে তো এই কারণেই। আপনি এখানে তাবলিগ ওয়ালা অনেক আছেন ভাই, এটা উল্টা বুঝবেন না। হ্যাঁ, আপনাদের কাউকে অন্য কথা বলছে না, বলছি যেটা, যে এটাতে হইলো কেন, তার মূল কারণ হইলো নিজের ইসলাহ, সংশোধন হয় না। অন্যের ফিকির অনেক বেশি, অন্যের ফিকির অনেক বেশি, যে আরে আরেকজনের ফিকির খেলা, আরেকজনের ফিকিরের থেকে আগে নিজের ফিকির করো, নিজে মানুষ হও, এরপর আরেকজনের ফিকির করো। হ্যাঁ, তা আমার প্রাণ পেশায় মুর্শিদ, আমি তাবলিগকে কখনো খারাপ বলি না। তাবলিগ আলহামদুলিল্লাহ আমাদেরই মাসলাকের তাবলিগ, কি আমাদের দেওবন্দি মাসলাকের তাবলিগ। হ্যাঁ, তাবলিগ খারাপ বলবো কেন? তাবলিগ তো আলহামদুলিল্লাহ, কিন্তু সমস্যা হয়ে গেছে কোন জায়গায়, তাবলিগ করতে যায় এত বেশি তার মধ্যে ঢুকে যায়, যার ফলে আসল জিনিস হারিয়ে ফেলে। এটার জন্য বলছি ভাই, উল্টা বুঝবেন না, কেউ উল্টা বুঝবেন না। আমরা তাবলিগ থেকে দূরে না, আলহামদুলিল্লাহ, আমরাও যাই তাবলিগ আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হইলো বুঝতে হবে। সেটা কি, শাইখ দেখে একদিন রাস্তা দিয়ে হাঁটছি যাচ্ছি, হয়তো বলেন দেখে, বলেন দেখো তো ওই দেয়ালের মধ্যে, দেয়ালের পোস্টার টোস্টার ছিঁড়া ফাড়া লাগানো, আচ্ছা বলো এখানে রং লাগাই দিলে কি হবে?
আমি বললাম হযরত রং লাগাই দিলে এই রং থাকবে? হযরত রং তো থাকবে না, তাহলে এই রংতে কি করতে হবে? এই আগে ঘষে দেয়াল থেকে উঠাইতে হবে, তারপরে রং মারতে হবে। এখন তাবলিগের মধ্যে এতাতি হয়েছে কেন? কারণটা কি? তার কারণটা হলো ওই যে তারা তো গেছে, যাওয়ার পরে আগেই রং মেরে দিয়েছে, উপর দিয়ে কি হয়ে গেছে, রং মেরে তো জামা কাপড় সব চেঞ্জ হয়ে গেছে, দাঁড়িয়ে এসে কিন্তু ভিতরের নষ্ট দমে নাই। নষ্ট ওলামায়ে কেরাম যেখানে আছে, আল্লাহ পাকের কিতাবের কাছে, এলমের কাছে নত হওয়া, এইটা তো হয় নাই। যার ফলশ্রুতিতে তখন কি এটা বের হয়ে গেছে, ওই যে ইসলাহ, সংশোধন নাই। আগে সংশোধন হয়, এই জন্য আমাদের দেওবন্দ এই মাসলাকের মধ্যে সবার প্রথম বলে আগে গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো। গুনাহ ছাড়লে বাকি কাজ একা একা হয়ে যাবে। গুনাহ ছাড়লে ইবাদত একা একা চলে আসবে, মানুষকে তৈরি করেছে ইবাদতের জন্য। আর আমরা কি করছি, আমরা কি করি, আগেই যে দাওয়াতের কাজ করি, আগেই সব, আগে নিজের সংশোধন হও, নিজের মাঝের রোগগুলি ছাড়াও, নিজেকে মানুষ বানাও, এরপরে পরামর্শ করো যে আমি কিভাবে কথা বলবো, কতটুকু কথা বলবো, কোন জায়গায় বলবো, হ্যাঁ এরপর কাজে লাগো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে সাহাবীরা সাহাবী হয়েছেন, তাবিরা সাহাবীদের কাছে যে তাবি হয়েছেন, তাবিরা তাবিদের কাছে যে তাবি হয়েছেন, এমনিতে হন নাই, ঠিক না? তো এর জন্য এই বিষয়গুলো বোঝা যায়। এখন আমাদের কি দোস্তি করা যাবে না, আমরা যেটা আলোচনা করছিলাম, দোস্তি হারাম, দোস্তি হারাম, দোস্তি হারাম, কোন প্রকার, সমস্ত প্রকার দোস্তি হারাম। দোস্তি মানেই ধ্বংস, দোস্তি মানেই জিন্দেগি শেষ। দোস্তি যখন করবেন, আপনার এই দোস্ত আস্তে আস্তে আপনার জীবনকে নিঃশেষ করে দেবে। দোস্তি মনে হয় যে আমি এখন বসে অনেক কিছু আলোচনা করছি, অনেক কিছু করছি, বন্ধু আমার, দোস্ত দোস্ত, গোস্ত গোস্ত, কত কিছু। আরে মিয়া, এই দোস্ত দোস্ত থাকবে না, এই দোস্ত আপনাকে একসময় নিঃশেষ করে দেবে। এর জন্য কি শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির বাবা, তার আবৃত্তি এক কিতাব আছে বাংলা, কিনে নিয়েন, সবাই কিনে নিয়েন আবৃত্তি। তো এই কিতাবটা পড়া দরকার। হ্যাঁ, এই কিতাবের মধ্যে পড়লে দেখবেন যে তার বাবা, তিনি জাকারিয়া রহমতুল্লাহ বলেন যে আমার বাবা যদি দেখতেন ভুলেও নামাজের মধ্যে কোন একটা ছেলের সাথে এক পাশাপাশি কখনো তুই নামাজ দাঁড়িয়ে গেছি, তাইলে খবর পা থেকে মাথা পর্যন্ত পিটাতেন, আর বলতেন দোস্তি হয়েছে না, দোস্তি, বন্ধু বানাইছো যে দুজন একসাথে নামাজ দাঁড়াও না। হ্যাঁ, এই দেখেন, কোনো দোস্তি নাই, দোস্তি হারাম। তো আমার শায়েখ যখন এই যে 3টা নুসখা দিয়েছেন যে কি করো, কারো জিনিস খাবো না, কাউকে খাওয়াবো না, এটা ছাত্র অবস্থায় এটা মানা, ছাত্র অবস্থার পরে যে আলাদা, হ্যাঁ ওইখানে তখন কি বলে সবকিছু আলাদা হবে। কিন্তু তার আগ পর্যন্ত এই বিষয়টার ব্যাপারে এই যে কি যে ঢুকতেছে এখানে, দেখছেন? আচ্ছা ঠিক আছে। তো ছাত্র অবস্থায় কি হবে, যে এই বিষয়গুলোর ব্যাপারে আমাকে সচেতন হতে হবে। যে এই যে আমরা কি করি, আমরা বসছি হলো তাকরার করতে, আরে ভাই তাকরারের সময় পাওয়া যায় না, আপনি এখানে কেন আবার ইয়া করতে বসলেন, কি না জানি কয়টারে তালিম করতে বসতেছেন আপনি আবার। এগুলো সব তো ভালো কাজ, খারাপ কাজ না, বলছি না খারাপ কাজ, কিন্তু ওই যে শয়তান আমাকে কি করেছে, আমরা বারবার আলোচনা করছি না, শয়তান আমাকে কিসের মধ্যে লাগিয়ে দিয়েছে, উত্তম 2টা কাজের মধ্যে আমাকে আস্তে করে একটা কাজে লাগাইছে, তুমি এখন ওইটা করো। জানে শয়তান আপনি যে পড়েন একটা মানুষ হয়ে যাবেন, আপনি যদি পড়ালেখা শুরু করেন তাহলে তো মুসিবত, আপনি তো আলেম হয়ে যাইবেন, আলেম হয়ে গেলে শয়তানের মুসিবত। আপনাকে কি করবে, 2টা ভালো কাজের মধ্যে যেইটা একটু কম ভালো কাজ সেটা লাগা যায়। এখন বলে আপনাকে ঢুকাইছে, যাও তুমি এখন কি করো, বসে তালিম করো, তুমি বসে অন্যের ফিকির করো, এগুলির মধ্যে লাগাই দিয়েছে পড়াচ্ছি। কেউ এই কাজ করবেন না, কেউ এই কাজ করবেন না আল্লাহর হস্তে। এখানে পড়তে এসেছি, একেবারে যুগ্ম হব, হয়ে পড়বো। ওস্তাদগণ আপনাদের জন্য তালিম, ওস্তাদগণ আপনার দোস্ত, আমাদের দোস্ত হবে কারা, ওস্তাদরা। হ্যাঁ, আমার ওস্তাদ আমার দোস্ত, আমার ওস্তাদের সাথে আমার সমস্ত কিছু জীবনের যা কিছু আছে সব ওস্তাদের সাথে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি, শায়েখ বলার পর থেকে আমি একেবারে মুস্তাকিল ভাবে আলহামদুলিল্লাহ, এই যে এখন অবধি হযরত এত পরিমাণ ভালোবাসেন, মহব্বত, এটা কারণটা কি? এইটার কারণ তো সেই আগের থেকে লেগে আছি। আমরা একেবারে বিকাল হয়েছে তো সবাই যাইতো বাইরে, বাহিরে দৌড়াইতে, হাঁটতে, আর আমি কি করতাম, দিতাম দৌড় শাইখের বাসায়, আমার হযরতের কাছে যে, হযরতের কাছে যে দাঁড়ায় থাকতাম, যে না এইটাই শান্তি, আলহামদুলিল্লাহ হযরত চেহারা দেখতাম, আলহামদুলিল্লাহ এইটাই তো শান্তি, হযরতের চেহারা দেখা, আল্লাহ একজন আল্লাহ ওয়ালা চেহারা দেখছি, এইটাই তো শান্তি। হ্যাঁ, একজন আল্লাহর সাথে পরামর্শ করছি, যা কিছু পরামর্শ আছে সব পরামর্শ আমার শাইখ,
আলহামদুলিল্লাহ। আমার এখন কি কোনো চিন্তা লাগে না, দোস্ত তো তিনি, আমার জীবনের সব কিছুর ব্যাপারে ফয়সালা তিনি, আলহামদুলিল্লাহ। এরকম দোস্ত কই পাইবেন, ঠিক না? দোস্তি করতে হবে এমন না, কিন্তু আজকে আমাদের দোস্ত হলো কি, ভাই দিনই দোস্ত বানিয়েছি। হ্যাঁ, ভয়ঙ্কর এক পরিবেশ। হ্যাঁ, মানে বদিনী কাজ করে আর দিনের শুরুতে দিনের নাম দিয়ে করতে থাকে, আর বলতে থাকে আরে ভাই দিনই দোস্ত বান, দিনই দোস্তদের আমাদের সফর, দিনই দোস্ত মিলে আমরা কোথায় গেছি, কক্সবাজার গিয়েছি, দিনই দোস্ত। আর দিনই দোস্ত মিলা কক্সবাজার যাও কেন ভাই, তুমি দিনই দোস্ত মিলা দিন শিখো। চলো ভাই দিনই দোস্ত হয়েছি তো সব মিলা চলো দিনের দিনই এলম শিখি। যাই হলো দিনই দোস্তরা মিলে কক্সবাজার যায়, আরো আরো কিতা কিতা জায়গা আছে না, আমার শায়েকের ভাষা কিতা কিতা জায়গা। হ্যাঁ, ও ও ও সংস্থা আয়োজন আবার কি, এটা ওই যে ওই কি হুন্ডা হুন্ডা টিম, ইয়াটে সাইকেল টিম, এরপরে কি করে সব দিনী 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 ভাইরা, দিনী ভাইরা আবার তাদের আহলিয়াদের নিয়ে দিনী ভাইরা সব একসাথে। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, কি বলবো ভাই, দিন সম্পর্কে মানুষের এতটাই অজ্ঞতা, এতটাই অজ্ঞতা, যার ফলশ্রুতিতে এরকম যে মানুষের জানার জানার ত্রুটি, হ্যাঁ বুঝার ত্রুটি, কেউ উল্টা পাল্টা বুঝেন না। হ্যাঁ, না বুঝতে জিজ্ঞেস করে নিয়ে যে হ্যাঁ হুজুর কি তাহলে বলছে, এই দেখছো আমরা একটা কমিটি করছি দোস্ত, হ্যাঁ ভাই দোস্ত কমিটি করছেন তো আলহামদুলিল্লাহ, ওইখানে ওলামায়ে কেরামকে নিজে দোস্ত বানাই। কোন আলেম, আলেম হইলেই হইবে তাও হবে না, যে আলেম নিজেকে মানুষ বানিয়েছেন, যে আলেম কারো কাছ থেকে নিজে মানুষ নিজের ইসলাহ সংশোধন করে আবার তাদের ইজাজত পেয়েছেন মানুষ বানানোর জন্য, এরকম দেখি তাদের সাথে দোস্তি করি, তাদের সাথে উঠা বসা করি, তাদের সাথে লেগে থাকি, সেটাই তিনি আমার দোস্ত, তিনি আমার সব। তাহলে দেখবেন জীবন রঙিন হয়ে গেছে, জীবন সুন্দর হয়ে গেছে, ফুল হয়ে গেছে। আর যখন আমরা আমাদের দোস্তি, এখন আরো ভয়ঙ্কর কি হয়েছে, কিছু হইলে মুসিবত হইলে গুনার বিষয় হলে সবার আগে দোস্ত জানে, সবার আগে কি জানে, সব দোস্ত জানে, নিজের বাবা মাও জানে না, অন্যকে আত্মীয় স্বজন কেউ জানে না। আত্মীয় স্বজন তো মুসিবত, যাই হোক পরামর্শ এগুলা সব মুসিবত, পরামর্শ করতে হবে এমন জায়গার সাথে যেখান থেকে আমি উত্তম কিছু পাই, ঠিক না? তো শায়েকের সাথে পরামর্শ, এখানে আমি তো বলি যে আল্লাহ পাকের মেহেরবানি, নিজের শায়েক নিজের মুর্শিদের সাথে এরকম ভাবে পরামর্শ, এমন লেগে থাকো, সব কিছু পরামর্শ করো, তাহলে তিনি ভালো উত্তম পরামর্শ দিবেন। তার সাথে কোনো লেনদেন নাই, লেনদেন আছে শায়েকের সাথে কোনো লেনদেন নাই, ঠিক না? তো এর জন্য বড় মানুষ যারা আছে, উপরের মানুষ যারা আছে, তাদের সাথে জামাত জামাত, তো এই জন্য বোঝা যায়, তিন নুসখা মানার চেষ্টা করি ছাত্র অবস্থায়। একটা আমার কারো কিছু খাবো না, কাউকে খাওয়াবো না, নিজের নিজের ঘরে, এখন হলো বেডিং তো নাই, এখন আমরা সবাই ঘর আলাদা আলাদা, নিজের ঘরে কাউকে আসতে দেবো না, আমার ঘর আমিও কারো ঘরে যাবো না, কারো বাসায় যাবো না। হ্যাঁ, ছাত্র অবস্থায় আমার জিনিস কাউকে ধরতে দেবো না, আর কারো জিনিস আমি ধরবো না, নিবো না, ভাই এটা দেন ওইটা দেন, এটা আমি করে দিই না, এত মহব্বত দরকার নেই, মহব্বত ওইখানে নাই। মহব্বত দেন পড়ার ক্ষেত্রে, খুব পড়ান খুব পড়ান, খুব দেন, কিন্তু কি কোনো গল্প নাই। ডাক্তারের ক্লাসে ঢুকছেন, কোনো গল্প নাই, কোনো দিনই আলোচনা নাই, কিচ্ছু নেই, ওখানে খালি একমাত্র পড়া 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 পড়া, একসাথে পড়েন, পড়ে বের হয়ে যান, শেষ কাম শেষ, এখন আমার পড়া শেষ লাগি, দোস্তি হবে, দিনই আলোচনা হবে, সব কি বলে ওলামায়ে কেরামের সাথে, আমাদের যারা শায়েখ আছেন মুরব্বীরা তাদের সাথে ইনশাল্লাহ উঠবো। ঠিক আছে দোস্ত, এটার ব্যাপারে খুব সচেতন হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝ দান করেন, মানুষ হওয়ার তৌফিক দান করেন। কারো যদি বুঝের কমতি থাকে, বুঝতে সমস্যা হয়, অবশ্যই জেনে নিবেন, হ্যাঁ অবশ্যই কল করে হোক যে কোনো ভাবে জেনে নেবেন, কিন্তু নিজের বুঝের উপরে অটুট থাকবেন না যে হ্যাঁ আমি বুঝি নাই আর একটা ব্যাখ্যা আমি বানাই নিলাম, এরকম করবেন না। এইখানে যারা আমরা বসেছি, আমরা অনেক বছর আপনাদের থেকে অনেকে ছোট আছি, আবার অনেকের থেকে বড় আছি। তো এখন প্রত্যেকে যেখানে আমরা এখানে এসেছি, আমরা আমরা জানি যে আমরা এখানে সবাই শিশু, ঠিক না? মাদ্রাসায় যখন পড়তে এসেছি এই লেভেলে আমরা শিশু, এই লেভেলটা আমরা তো পার হয়ে এসেছি, ঠিক না? আমি সেই কত আগে থেকে পড়ালেখা করে এসেছি, এখান থেকে আস্তে আস্তে চড়াই করতে করতে আমরা এখানে ওস্তাদ যারা আছি করে এসেছি, তাহলে এই লেভেলটা আমরা জানি কোথায় কি সমস্যা আছে। তো এর জন্য অবশ্যই পরামর্শ করে করে চলার চেষ্টা করেন, তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে। আর এখানে এটা বুঝার, যদি কোনো জায়গার মধ্যে এরকম হয় যে আমি বুঝি নাই, আজকে আলোচনা হয়েছে, এই যে তাবলীগের বিষয়ে আলোচনা হয়েছে, এই যে দোস্তির বিষয়ে আলোচনা হয়েছে, এই যে কি বলে এই তালিম হয় এই বিষয়ে আলোচনা হয়েছে, এখন অনেকের এগুলো বিষয়ে অস্পষ্ট থাকতে পারে, অস্পষ্ট যদি থাকে অবশ্যই ওস্তাদের সাথে সরাসরি আলোচনা করে নেবেন, আমাদের সাথে আলোচনা করে জেনে নেবেন। এছাড়া না জেনে নিজের মতো
ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহর ওয়াস্তে কেউ করবেন না। হ্যাঁ, যদি না বুঝে আসলে তো ভালো, না বুঝে আসলে অবশ্যই কি করবেন, পরামর্শ করে জেনে তারপরে বলবেন। আল্লাহ পাক আমাকে আপনাকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের জন্য মানুষ হওয়ার তৌফিক দান করেন, মহান রবের দিকে ধাবিত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ ওয়ালা হওয়ার যেই কত পথ ও পন্থা সবগুলি অবলম্বন করার তৌফিক দান করেন। আমরা অল্প সময় জিকির করব, দোয়ার পরে যাব। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল লুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু। আল্লাহ 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 আল্লাহ। সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস পরিপূর্ণভাবে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করেন, সঠিকভাবে আপনার পথে চলা আমাদেরকে সহজ করে দেন। আল্লাহ আমরা আপনাকে চাই, আপনার হতে চাই, আপনার সাথে সম্পর্ক করতে চাই। আল্লাহ আমরা তো বসেছি একটা কারণে, এই উদ্দেশ্য নিয়ে পড়তে এসেছি, জানতে এসেছি, কোরআন হাদিস বুঝবো আর আপনার সাথে সম্পর্ক করব। আল্লাহ যদি আমাদের এই বুঝ না থাকে, কোরআন হাদিস থেকে ছুটে যাই, এর থেকে কষ্টের আর কিছু থাকবে না। ইয়া রাব্বাল আলামিন, আমাদের ভুলের কারণে আমাদেরকে ছুটিয়ে নিয়ে যাবেন না। আল্লাহ আমাদের ভুলের কারণে, আল্লাহ রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বক্রতা দিবেন না, দিনের বুঝ দেওয়ার পরে বক্রতা দিবেন না। আল্লাহ দিনের বুঝ আমরা পাওয়ার পরে আমরা কোনোভাবে বক্র না হয়ে যাই। এই দিনের ইলম শিখতে এসেছে, এটা অনেক কঠিন কষ্টের কাজ, এরপর আপনি যদি সহজ করে দেন সহজ হয়ে যাবে, আর আপনি যদি কঠিন করে রাখেন এই মতো কঠিন আর কিছুই থাকবে না। ও মাবুদ করিম, আপনি আমাদের জন্য সহজ করে দেন, আমরা যেন পরিপূর্ণভাবে এখান থেকে পরিপূর্ণ ইলম অর্জন করতে পারি আর আপনাকে চিনতে পারি। আপনার কাছে আমরা আপনাকেই চাই। আল্লাহ পিপাসা পাচা হে জैसा সাদ কো তেরে পিয়াস মুঝকো ভি বরকর হো। আল্লাহ অনেক মানুষ আপনার কাছে অনেক কিছু চায়, কেউ বাড়ি চায়, গাড়ি চায়, অনেক কিছু। আমরা আপনার কাছে আপনাকেই চাই মাবুদ করিম, আমরা আপনার কাছে আপনাকে চাই। আপনাকে পাওয়াকে আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ যত পথ আছে পন্থা আছে যে আপনাকে পাওয়ার জন্য সবগুলি আমাদের জন্য সহজ করে দেন, আমাদের ব্যবস্থা করে দেন করিম। আমরা আপনার, আপনি আমাদের হয়ে যান করিম, আমরা আপনার, আপনি আমাদের হয়ে যান করিম, আমরা আপনার, আপনি আমাদের হয়ে যান, আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আপনি আমাদের হয়ে যান, আল্লাহ আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আল্লাহ মানসা করার একমাত্র উদ্দেশ্য এটাই কিছু। আল্লাহ ওয়ালা আলেম বের হবে, আলেমের রব্বানি বের হবে, আপনার আশিক বের হবে করিম। আপনি আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন। জানি না ক্লাস থাকছে কিনা, আল্লাহ জানি না কোন জায়গায় ভুল হয়ে যাচ্ছে, আপনি গোপন ভুলগুলি, সহজ ভুলগুলি, প্রকাশ্য ভুলগুলি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ যতই ভালো বলুক, উত্তম বলুক, কিন্তু আপনার কাছে উত্তম না হলে, ভালো না হলে তার কোনো দাম নাই। ও করিম, আপনি আমাদেরকে ভালোর ব্যবস্থা করে দেন, যেটা ভালো সেটা ভালোর ব্যবস্থা করে দেন, যেটার মধ্যে ভুলের মধ্যে আছে আপনি সহজ করে সেটা থেকে হেফাজত করে দেন। আল্লাহ আপনি মাকবুল করেন। আল্লাহ এই তলেবরা বসে আছে, ইলমে লাদুনী দান করেন। ইয়া আল্লাহ আমাদের এই তলেবদেরকে ইলমে লাদুনী দান করেন, কিতাব বুঝার তৌফিক দান করেন। আল্লাহ কিতাবকে সহজে অনুধাবন
অনুধাবন করার তৌফিক দান করেন। আল্লাহ ওস্তাদগণকে কবুল করেন। ইয়া আল্লাহ ওস্তাদগণ কষ্ট করছে প্রতিনিয়ত, ইয়া আল্লাহ এখানে যারা আছে সবাই কষ্ট করছে, প্রতিনিয়ত খাচ্ছে, চেষ্টা করছে দিনের জন্য। আল্লাহ আপনি সবাইকে কবুল করে নেন, আল্লাহ সবাইকে মাকবুল করেন, আমাদের এই কাজগুলোকে কবুল করেন। আল্লাহ পরিপূর্ণ একটি মার্কাজ বানানোর তৌফিক দান করেন। আল্লাহ ইলমের মার্কাজ বানিয়ে দেন, আপনার ইশকের মার্কাজ বানিয়ে দেন, হাক্কানি উলামায়ে কেরামের মার্কাজ বানিয়ে দেন, আপনার আশিকগণকে এখানে জমা করে দেন। ইয়া আল্লাহ আপনার আশিকগণকে এখানে জমা করে দেন, আপনার ইশক আর মহব্বতের নজরানা এখান থেকে পেশ করা হচ্ছে, দেখানো হচ্ছে, মানুষকে শেখানো হচ্ছে। আপনি সকলকে এখানে জমা করে দিয়ে এই আপনার ইশক আর মহব্বত শিখার তৌফিক দান করেন। ইয়া রাব্বাল আলামিন কবুল করেন। ইয়া আল্লাহ আমাদেরকে উলামায়ে কেরামের সাথে লেগে থাকা তৌফিক দান করেন, তাদের সাথে উঠা বসা করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কাবীরগণকে মহব্বত করার তৌফিক দান করেন, কবুল করেন, কবুল করেন, মাকবুল করেন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক আছে ভাই, সবাই মজলিস শেষে দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা একজন একজন, হ্যাঁ একজন বলেন আগে। আচ্ছা ছেলেরা একটু বলেন, বলেন ছেলেরা বলেন। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে কেউ যদি কোনো একটা কাজ আমাকে মানে করার মাধ্যমে আমাকে কষ্ট দিচ্ছে, যেটা আর কি, যে জুলুমের আমি শিকার হয়েছে, এটা অন্যজনের কাছে যদি বলি, সেটা কি মানে বিপদ হবে না? আচ্ছা কেউ যদি, ভাই প্রশ্ন করেছে, কেউ যদি কোনো কাজ দিয়ে আমাকে কষ্ট দিয়েছে আর আমি এটা যদি অন্য কার কাছে বলি সেটা কি গীবত হবে কিনা? হ্যাঁ গীবত হবে। এখন আপনি সেটা যদি এরকম ভাবে বলেন যেটা কারো এমন কারো কাছে বললেন যেটার মাধ্যমে সংশোধনের ব্যবস্থা আছে, সে অথবা ওই ব্যক্তিকে আপনি সংশোধন করতে যাচ্ছেন যে ভাই ওনার কাছে যায় না, গেলে কিন্তু আপনি ওই কষ্ট পড়বেন, এরকম যদি হয়, অথবা ওনার কাছে বললে যদি উনি ওই ব্যক্তিকে সংশোধন করে দেন, এরকম সুরত সিরত থাকে, তাহলে এটা জানানো যেতে পারে। এছাড়া আপনি যেটা বললেন এটা গীবত হবে। আপনি যে এমনি তার ব্যাপারে বলে বেড়াচ্ছেন ওই ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছে, ওই ব্যক্তি অনেক খারাপ, তো যাকে এই বলছি ব্যক্তি তার অনেক, মাধ্যমে, জি হ্যাঁ হযরত, যাকে বলছি তারা হয়তো মানে ওদের কাছেরই, মানে বলার কারণে ওরা হয়তো তার কাছে যাবে না, এরকম একটা সুযোগ ছিল। বলার কারণে। মানে বলার কারণে যে আর কি যার জুলুমের আমি শিকার হয়েছে তার কাছে তারা যাবে না, মানে তারা এই শিকারটা আচ্ছা হবে না, এরকম হ্যাঁ একটা যদি, সুযোগ ছিল। হ্যাঁ হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে কাউকে সংশোধন করার জন্য অথবা কাউকে বোঝানোর জন্য, এটা থেকে বাঁচানোর জন্য, তাহলে ঠিক আছে, কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আমি এরকম হয় যে না আমি এটাকে কি করছি সংশোধনের জন্য না, এটা আমি বলছি আমার খায়সাত মেটানোর জন্য, ভালো লাগছে এর জন্য, যেহেতু আমাকে সব খারাপ আচরণ করছে এই জন্য বলেছি, তাহলে গুনাহ হবে। আল্লাহ আমাদের মাফ করে দেন। আচ্ছা বোনরা বলেন একজন। আচ্ছা এক মিনিট, বোনদের একটা প্রশ্ন শুনে নিই। হ্যাঁ বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, মেয়েরা বলেন। জি ওয়ালাইকুম সালাম। কার সাথে? বুঝি নেই। আমার সাথে? আমার সাথে করতে চাইলে পরামর্শ ওখানে লিখে দিবেন আমাদের ওই যে, যেই টেলিগ্রাম যে গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপের মধ্যে, গ্রুপ না, টেলিগ্রামের মধ্যে পার্সোনাল মেসেজ দিয়ে লিখে দিবেন আপনাদের যা যেটা চান, জানতে চান সে লিখে দিলেন। ওটা এখন অনেক তো মেসেজের পরিমাণ অনেক বেশি, এর জন্য দেওয়া হয় না। আমাদের একটা ইসলাহি নফসের ক্লাস গ্রুপই আছে, নাম্বার আছে, ফোন নাম্বার আছে ওইখানে। যদিও এখন এমন এক মুসিবত যে ঢুকার এটাই সময় পাচ্ছি না, কিন্তু দেখি সব কাজগুলি গুছিয়ে আনতে হবে, একটু গুছিয়ে আনলে ইনশাল্লাহ তখন এটা আবার সহজ হয়ে যাবে। এখন ওই যে ওইখানে আপনারা মেসেজ দিতে পারেন আপনাদের যে বিষয়গুলো আছে। হ্যাঁ বায়াত গ্রুপের মধ্যে আপনার মেসেজ দিয়ে রাখলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এখন থেকে ঢুকার জন্য ইনশাল্লাহ ওইখানে। জি আর কারো ছেলেদের থেকে, ছেলেদের কোনো প্রশ্ন আছে? আরেকজন। জি উস্তাদ জি, আমি একটু জানতে চাচ্ছিলাম, আজকে জি যদিও জি গীবত বিষয়ে আলোচনা হলো, তা আমার কাছে মনে হলো যে গীবত থেকে এটা কি আসলে এই যে তিনটা টেকনিক বলেছেন, যে কারো খাবো না, কাউকে খাওয়াবো না, কারো বাসায় যাবো না, কারো জিনিস নিবো না বা কাউকে দিব না, এটা হলে কি আসলে গীবত থেকে বাঁচা যাবে? আচ্ছা মানে এটা আমাদের আমার কাছে মনে হচ্ছে যে গীবত থেকে বাঁচার বিষয়গুলো মনে হয় বলা হয়নি। আচ্ছা না না, এটা গীবত থেকে বাঁচার জন্য বলা হয়নি, গীবত থেকে বাঁচার জন্য সূরত আলাদা, গীবত থেকে বাঁচার সূরত আলাদা। আর এইটাকে বলা হয়েছে আপনাদেরকে গীবতের প্রথম স্তর, যেটা যে কথা কমানো,
এটা আপনাদের বলেছি যে যখন আপনার আমার কথা কমে আসবে তখন গীবতটা আস্তে আস্তে কমা শুরু হবে। গীবতের মূল কারণ হলো অহংকার। গীবতের মূল কারণটা কি? অহংকার। মানুষ যখন অহংকারী থাকে তার সব রোগের মূল হলো অহংকার। হ্যাঁ, আর এটা এখন এখন আপনি মানুষ এটা ধরতে পারে না যে আমার মাঝে অহংকার আছে কি নাই। অহংকার এত সূক্ষ্ম রোগ, এটা অসূক্ষ্ম ভাবে মানুষের মাঝে কি থাকে, লিপ্ত হয়ে থাকে। মানুষ এটাকে আইডেন্টিফাই করতে পারে না। আর এই আইডেন্টিফাই করার জন্যই ওই যে বললাম, ওই যে পরীক্ষা, ডাক্তার যেমন পরীক্ষা করেন, ঠিক তেমনি মানুষকেও তার কাছে কোনো একজন এই দিলের রোগের ডাক্তার যিনি আছেন তার কাছে যে চিকিৎসা করাতে হয় যে আমার মাঝে এই সমস্যাটা আছে, এটা কি অহংকার কি অহংকার না। তো এখন যখন এটা অহংকারটা এমন ভাবে থাকে, লুপ্ত হয়ে থাকে, যখন মানুষ এই অহংকারে হয় তখন গীবত করে। গীবত এমনি করে না। কেন? যে আমি বড়, আমি অনেক কিছু, আমি এটা পাই নাই, তখন আরেকজনের নামে বলতে থাকে এই অমুক অমুকটা অমুক অমুক এরকম হয়েছে হয়েছে তাই হচ্ছে। তো এটা, তো এর জন্য এই অহংকারের রোগ যখন মানুষ ছাড়াবে তখন আস্তে আস্তে গীবতের রোগও মানুষ ছুটবে। আর আমরা যেটা এখন নুস্খা দিয়েছি সেটা দোস্তি থেকে বাঁচার জন্য। আমাদের মাদ্রাসার কোনো ছাত্রছাত্রীরা কোনো একজন একজনের সাথে দোস্তি করবো না, কোনো প্রকার দোস্তি করবো না। হ্যাঁ, আমরা তাকড়া গ্রুপে ঢুকবো, পড়বো, শেষ, এটার জন্য। আর যদি আমরা গীবতের রোগ থেকে বাঁচতে চাই, এটার জন্য আলাদা নুসখা, এটা আলোচনা করা হবে আর সামনের মজলিসে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আম আম ঔষধের আলোচনা করা হবে। আর খাস ঔষধের জন্য আমরা আলোচনা করে সেখান থেকে আমরা নিব ইনশাআল্লাহ, যে আমার জন্য আমি কি করতে পারি গীবত থেকে বাঁচার জন্য, আমার মধ্যে অহংকার আছে কিনা। ঠিক আছে। আজ এই 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 বোনদের মধ্যে কেউ আছেন প্রশ্ন? আরেকটাও একজন বলতে গিয়েছিলেন। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আচ্ছা, ঘরে প্রজাপতির ছবি রাখা যাবে কিনা? প্রাণীর ছবি রাখার ব্যাপার নিষেধাজ্ঞা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা ছবি আঁকবা না, ছবি করবে না। এর জন্য আমরা এখানে ছবি তুলি না। হ্যাঁ, আপনারা দেখবেন আমাদের মাদ্রাসায় কোনো এই যে কি বলে বেফাকের মহাশয় সাহেব হুজুর আসছিলেন, আমরা পারতাম না হুজুরকে ভিডিও করে দিতে, কি বলেন? হ্যাঁ, হুজুরের ছবি একবার ভিডিও করে আমরা ছেড়ে দিতে পারতাম না, তো মানুষ বিশ্বাস করতো ভালো মতো আরো, ঠিক না? হুজুরের খালি আমরা গলার কথাটা দিয়েছি, অনেকে লিখেছে না মেসেজে, হুজুর যে বলেছেন এটার প্রমাণ কি? হ্যাঁ, এখন প্রমাণ আমার দরকার নেই কারো কি, কিন্তু আমরা এটা পারতাম ভিডিও করে দিতে, কিন্তু দেই নেই। কেন দেই নেই? এই কারণে আল্লাহ পাক পছন্দ, আমাদের পছন্দ না, যা রাসূল হাদিসের থেকে ধরেন রাসূল থেকে আসছে, এটা আমরা এই জন্য এটা থেকে আমরা দূরে থাকি। ঠিক আছে, এখন প্রাণীর ছবি তোলা, আঁকা, রাখা, এগুলো থেকে দূরে থাকা চাই। হ্যাঁ, এগুলো কাজ কোনোটা ভালো কাজ না। যদি কোনো প্রাণীর ছবি এরকম হয় নাক মুখ নাই, তাহলে রাখতে পারি। এখন প্রজাপতির পিছনের শুধুমাত্র কি বল পাখাগুলি, এগুলির ছবি হইতে পারে, ঠিক আছে, সামনে মুখ ঠোক এগুলো নেই, তাহলে রাখা যেতে পারে, সমস্যা নেই। কিন্তু কোনো প্রাণীর ছবি একেবারে পরিপূর্ণভাবে আছে এরকম ছবি আঁকলে কিয়ামতের দিবসে বলা হবে এর জান তুমি আঁকেছো, এর জানটা দাও এবার। কঠিন জিনিস। আর এই ব্যাপারে এখন ওলামায়ে কেরাম অনেকের একটু বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা ওই মতের দিকে যাওয়ার দরকারটা কি বলেন? ঠিক না? এখন আমাদের যেটা যেটা আজিমতের উপর আমল, সেটাই বেশি ভালো না? আমরা কত কষ্ট করে আপনারা এসেছেন এখানে, চিন্তা করে দেখেন তো। আপনাদের কষ্টের কথা চিন্তা করলে অবাক হতে হয় যে আপনারা সাধারণভাবে সবাই যে 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 যার লাইনে জেনারেল লাইনে পড়ালেখা করে এখন বড় হয়ে গেছেন, এখন আপনারা আপনাদের মতো অবস্থান থেকে যার মতো থাকলেই হয়ে যেত, সেখান থেকে ছুটে তারপরে আপনারা শুধুমাত্র আল্লাহ পাকের এশক আর মহব্বতের কারণে এসেছেন। আর অন্য কোনো কারণ আছে বলেন? কারো কাছে পদের লোভ এগুলো কিন্তু এখানে এখানে আছে? কিছুই নাই। এখানে এসেছি কিসের জন্য? স্রেফ আল্লাহর জন্য, স্রেফ এক আল্লাহর জন্য আপনারা এসেছেন। আপনার সত্য কথা যেটা, এখানে যারা জমে, যারা জেনারেল লাইন থেকে আসে, তারা কেউ এই জন্য আসে না যে আমার এখানে আসলে অমুক হবে তমুক হবে, এটা হবে, কিচ্ছু না। এত কষ্ট করে আবার পড়ছেন, আল্লাহ পাক আপনাদের পড়াচ্ছেন। তো এখন আমাদেরকে সবকিছু আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ছেড়ে যেটা ভালো উত্তমটা আমল করবো ইনশাআল্লাহ। জি জি ওস্তাদ জি, আমি একটা প্রশ্ন করতে পারি? জি জি জি, বলেন বলেন। জি ওস্তাদ জি, আমরা এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা এক যদি মিনিট, কারো বোন একটু দাঁড়ান, একজন ভাই প্রশ্ন করেছে, হ্যাঁ বলেন। জি ওস্তাদ জি, আমরা এই বিপদ থেকে বাঁচার জন্য আমরা যদি কারো ভালো প্রশংসা করব না, মন্দ বলবো না, যদি দুটা থেকে আমরা বিরত থাকি, তাহলে তো মনে হয় বিপদ থেকে ওস্তাদ জি বাঁচা সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা কথা বলেছেন ভাই, যে আমরা গীবত থেকে বাঁচার এইটা একটা নুসখা, যে কি করা, কারো ভালো প্রশংসা করবো না, খারাপটাও করবো না। দরকারটা কি? কারো সম্পর্কে, মানুষ সম্পর্কে বলারই দরকার নেই, তাহলে কি হয়ে যাবে? গীবত থেকে বাঁচা যাবে। মানুষের আলোচনা করলে, ভালোটা আলোচনা করলো, খারাপটা আলোচনা কি আসবে? মুখ দিয়ে চলে আসবে। তো ভালো খারাপ কোনোটাই আমরা কি করবো না, আলোচনা
করব না, তাহলে ইনশাআল্লাহ গিবতে বাঁচা যাবে। এটা বাঁচার এটা একটা নুসখা। তো এগুলো তো আম নুসখা, ওই যে বললাম খাস নুসখাটা নিতে হবে আবার, ঠিক আছে? জি জি উস্তাদ জি। আচ্ছা, হ্যাঁ বলেন বলেন বোন, বলেন কি হয়েছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নিজে যা খাবে পূর্বে সেগুলো দাসদাসীদেরও দিত। তো এখন তো যারা কাজ করে দাসদাসীরা তারা তো মাসে তো তুমি তো দেওয়াটা নষ্ট হয়ে যায়, তাহলে কি করণীয় আমাদের? বুঝি নাই কি হয়েছে। দাস দাসী, দাস দাসী তো এখন নাই ভাই। আপনি যারা এখন যাদেরকে আপনি দাস দাসী মনে করছেন, মানে ঘরে কাজ করে দাস দাসী না, ঠিক আছে? দাস দাসীর জিনিসটাই আলাদা, দাস দাসীর পুরো ব্যাপারটাই আলাদা, ঠিক আছে? হ্যাঁ, দাস দাসী হওয়ার জন্য আপ- এইখানে এটার জন্য সম্পূর্ণ শরীয়তি আলাদা, ঠিক আছে? তো এইখানে এটার সাথে আমাদের যে যারা আশেপাশে যারা আছেন, এরা কেউ দাস দাসী না। হ্যাঁ, দাস দাসীর ভাই নো, এখন আমি তো বলি যে দাস দাসী এখন আমাদের আধুনিক জামানার যারা মেয়েরা আছে, এদেরকে আপনি দাস দাসী বলতে পারেন। তারা এক শুরুতে দাস দাসী মিলে। কিভাবে মিলে? এটা তারা উই দাস দাসী না কিনা, দাস দাসীর শরীয়ত আলাদা, কিন্তু তাদের কথা বলছি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেন যারা হলো কি বলে আহ, স- আহ, দিনদার, যারা দিনদার না, যারা হলো সত্যি দাস দাসী না, তারা হলো পরিপূর্ণ মেয়েরা, তারা পরিপূর্ণ ঢেকে চলবে, একেবারে ঢেকে চলবে। আর যারা দাস দাসী ছিল তাদেরকে বলতেন যাই তোর মুখ খোলো, মাথার ইয়ে খোলো, খুলে চলো। তাদের ব্যাপারে এই ফয়সালা ছিল। হ্যাঁ, তাহলে এখনকার আমাদের যারা পর্দা করে না, এদের সাথে হুকুম দিতে পারেন দাস দাসীর। এটা আমি মজা করলাম, ঠিক আছে? আবার এটাকে আইন মনে করেন না। হ্যাঁ, মজা করলাম, কিন্তু কথা দাস দাসীর শুরুতে আলাদা। আর আমাদের যাদেরকে কি বলে দিবেন কিছু দান সকাত করবেন, এটা আলাদা। এটা হলো কোনো দাস দাসী হিসেবে না। এটা আলহামদুলিল্লাহ বিভিন্ন দান যেভাবে করতে পারেন, আপনার যেমন সামর্থ্য সেইভাবে করবেন। এর জন্য কোনো ইয়ে নাই। যদি আপনারা কখনো অন্য কোনো মানে অন্য কোনো ইহুদি নাসারা কান্ট্রি যে আপনারা কি করেন, আক্রমণ করে ওইখানে মুসলমান জিততে পারে, ওইখান থেকে যারা কি হবে আমাদের মুসলমানদের আয়ত্তাধীন আসবে, এরা হলো দাস দাসী। বুঝা গেছে? এখন আমাদের দেশে মুসলমান যারা কাজ করে, এরা তো দাস দাসী না, এরা তাদের কাজ চাকরি করছে, আপনার কিছু খেদমত করছে, আমাদের কিছু খেদমত করছে, আর আমরা তার এই বিনিময়ে তাদের টাকা দিচ্ছি। এটা তারা কোনো দাস দাসীর জন্য না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, এখন আর প্রশ্ন না। এখন প্রশ্ন নিলে খালি বাড়তি থাকবে, ঠিক আছে? আমরা সবাই মন ছেড়ে দোয়া পড়ি। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম